স্কুল জীবনের সেই দিনগুলো এখনও শাওনের মনে গেঁথে আছে। ক্লাস 9-এ পড়ার সময় ওর জীবনে এসেছিল তিশা। শান্ত মিষ্টি একটা মেয়ে, সবসময় বই নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু একটুখানি হাসি দিলে পুরো ক্লাস আলোকিত হয়ে উঠত। প্রথম দিকে তিশার দিকে একটু তাকিয়ে থাকতো শাওন, সাহস পেত না কথা বলার। তারপর একদিন সাহস করে তিশার পাশে বসে বলল, তুই সবসময় এত চুপচাপ থাকিস কেন? তিশা হেসে বলল, সব কথা তো আর মুখে বলা যায় না। সেদিনের পর থেকে তাদের বন্ধুত্ব গাঢ় হলো। একসাথে স্কুলে যাওয়া, টিফিন ভাগাভাগি করা, ক্লাসের পর খেলা দেখা, ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে রূপ নিল। কেউ কাউকে ভালোবাসেনি বলেও নি, কিন্তু চোখের ভাষাতেই সব কথা বলা হয়ে যেত। একদিন স্কুলে শেষ বেঞ্চে বসে তিশা শাওনের হাতে একটা চিঠি দিল। চিঠিতে লেখা ছিল, তুই যদি কখনো দূরে চলে যাস আমার ভুলে যাস না, তোর সাথে আমার সব প্রথম। কিন্তু সেই ভালোবাসা বেশি দিন টিকলো না। মাধ্যমিক পরীক্ষার পর তিশার বাবা বদলি হয়ে গেল অন্য জেলায়। ফোন ছিল না, সামাজিক মাধ্যম ছিল না, যোগাযোগ ধীরে ধীরে কমে গেল। একসময় বন্ধ হয়ে গেল চিঠি পাওয়া। আজ অনেক বছর পর শাওন এখন শহরে একজন স্কুল শিক্ষক। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখা হলো তিশার সঙ্গে। পাশে ছোট একটা ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল সে। চোখে চোখ পড়তে শুধু বলল, ভালো আছিস? শাওন হেসে বলল, হ্যাঁ, শুধু শেষ বেঞ্চটা আজও তোর চিঠি খুঁজে বেড়াই। এই গল্পের শিক্ষা, বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেয়েছি যে প্রথম প্রেম সবসময় নিঃস্বার্থ হয়। সব প্রেমে শেষ হয় না মিলনের, কিছু প্রেম চিঠি রয়ে যায় স্মৃতির পাতায়। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে, এবং পাশে থাকা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।